কোরআনের তিলাওয়াত শুনে কাফের বেঈমান মুসলমান হয়। এটা নবীর জামানায় হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। এই জন্য কোরআন তিলাওয়াতের দ্বারা কাফের বেঈমান মুসলমান হয়ে যায়। আবু জাহেলের কাছে ভালো লাগে না, কারণ দল ছোট হয়ে যাইতেছে। আবু লাহাবের কাছে ভালো লাগে না, দল ছোট হয়ে যাচ্ছে। আমার বন্ধুরা, কোরআনের তিলাওয়াতের দ্বারা মানুষ আকৃষ্ট হয়, বুঝে আসে ইসলাম ধর্ম সত্য, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেলের ভালো লাগে না, আবু লাহাবের ভালো লাগে না, উতবা সাহেবের ভালো লাগে না, আখনাস বিন শুরাইকের ভালো লাগে না, উকবা ইবনে আবি মুঈতের ভালো লাগে না, আস ইবনে ওয়াইলের ভালো লাগে না, উবাই বিন খালাফের ভালো লাগে না। ও বন্ধুরা, এই জন্য তারা কয় মুহাম্মদের তেলাওয়াত চলতে দেওয়া যায়। আস্তেগণ, মুহাম্মদের তেলাওয়াত চলতে দেওয়া যাবে না। ও মুসলমান, কোরআন কার কালাম? কোরআন কার কালাম? মনে রাখবেন, অন্যান্য আসমানি যত কিতাব আছে, এই কিতাবগুলো হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর কোরআন হলো শুধু কিতাবুল্লাহ না, কোরআন হলো কালামুল্লাহ। কিতাবুল্লাহ, কালামুল্লাহ। ও বন্ধুরা, পূর্বের কিতাবগুলো শুধু কিতাবুল্লাহ, আর এই কোরআন হলো কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله وخرج من। আল্লাহর নবী বলেন, উম্মত, কোরআনের মাধ্যমে বরকত গ্রহণ করো, কারণ এই কোরআন আল্লাহর কালাম, আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ কান। এরা মুসলমান, এই জন্য দেখেন আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, এই কারণে মজা কমে না, মজা শুধু, মজা কমে না, মজা শুধু বাড়ে। ১৫০০ বছর যাবত সূরা ফাতিহা দিয়ে নামাজ হইতে আছে। ইমাম সাহেব হুজুর আজকেও এশার নামাজ সূরা ফাতিহা বাদ দিয়া পড়াইছেন। ওমা কথা কয় না, বাদ দিয়া পড়াইছেন। সূরা ফাতিহা পড়াই পড়াইছেন। বেমজা না, বেমজা না, মজা কমে না। ও বন্ধুরা, কারণ এটা আমার আল্লাহর কালাম। আল্লাহ যেমন স্থায়ী, আল্লাহ যেমন চিরস্থায়ী, আল্লাহর কালামের মজাও তেমন চিরস্থায়ী। এ বন্ধুরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের তিলাওয়াত করেন, আল্লাহর কালামের তিলাওয়াত করেন। যেই তিলাওয়াত শুনে কাফির বেঈমান মুসলমান হয়, এখনো হচ্ছে, তখনও হবে। ও বন্ধুরা, এই জন্য কাফির বেঈমানদের কাছে ভালো লাগে না। আমি এই জন্য বলি, নবীর তেলাওয়াত আবু জাহেল, আবু লাহাবদের কাছে ভালো লাগে না। কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত, কোরআনের মজলিস, কোরআনের মাহফিল যাদের কাছে ভালো লাগবে না, বুঝতে হবে তারাও আবু জাহেলের নাতি পুতি ছাড়া কিছুই হতে পারে না। এ মুসলমান, এই জন্য বলি, কোরআনের তেলাওয়াতের বিরোধিতা করে কাফির বেঈমান আবু জাহেল, আবু লাহাবেরা, কেমন আবু লাহাবেরা কোনোভাবে আমার নবীর তেলাওয়াত বন্ধ করতে পারে না। এ বন্ধুরা, ব্রিটিশ লাল কুকুরেরা এই ভারত উপমহাদেশের হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েও কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারে নাই। এখনো অনেক জালিমেরা স্বপ্ন দেখে, অনেক কুলাঙ্গারেরা স্বপ্ন দেখে এই দেশে ওয়াজ মাহফিল হবে না, তাফসীর মাহফিল হবে না, কোরআনের মাদ্রাসা থাকবে না। আমি বলি, তোমার দাদা আবু জাহেলরা পারে না, তোমার বাবা ব্রিটিশ লাল কুকুরেরাও পারে না। অতএব কিয়ামত পর্যন্ত কেউ চাইলেও কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না। আমার বন্ধুরা, শুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সওয়াব আর গুনাহ ওজন দেওয়া হবে। ওজনে যদি সওয়াবের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে ঠিকানা হবে জান্নাত। পক্ষান্তরে যদি সওয়াবের পাল্লাটা হালকা হয়ে গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ করে জবাব দিবেন, আমরা আপনারা জাহান্নামে কেউ যাইতে চাই? ওই জাহান্নামে কি আমরা কেউ যাইতে চাই? আমরা কোথায় যাইতে চাই? তাহলে এবার বলেন, জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে সওয়াবের পাল্লা হালকা হইলে না ভারী হইলে? হে মুসলমান, সওয়াবের পাল্লা ভারী হওয়া লাগবে। তাহলে এখন আরেকটা কথা না বললেই নয়, আরেকটা কথা না বললেই নয়। আমরা এতক্ষণে বুঝতে পেরেছি, বামের পাল্লাটায় গুনাহ থাকবে, ডাইনের পাল্লায় সওয়াব থাকবে। হ্যাঁ,
বামের পাল্লাটায় গুনাহ, সওয়াব থাকবে ডাইনের পাল্লায়। ও বন্ধুরা, ডাইনের পাল্লাটা সওয়াবের পাল্লাটা ভারী হওয়া লাগবে, ভারী হওয়া লাগবে, একটু কাত হওয়া লাগবে। এবার বলেন, এই বাম পাশে যত বেশি থাকবে ডাইনেও তত বেশি লাগবে। যদি এখানে 5 কেজি হয় তাহলে এই পাল্লা কাত হইতে গেলে 5 কেজি 10 গ্রাম 15 গ্রাম 20 গ্রাম লাগবে, তাহলে ডাইনের পাল্লা কাত হবে। মুসলমান মনে রাখবেন, হাসরের মাঠে আমার আপনার বামের পাল্লায় আমাদের গুনার বোঝাটা দেওয়া হবে, তাই ডাইনের পাল্লায় সওয়াবের বস্তাটা দেওয়া হবে। ও মুসলমান, এবার গুনাহ হবে যত বড়, জান্নাতে যাইতে হলে সওয়াব লাগবে তত বেশি। গুনার পরিমাণ হবে যত বেশি, জান্নাতে যাইতে হলে সওয়াব লাগবে তত বেশি। এই জন্য যদি এবার লক্ষ্য করেন, এবার যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন বামের পাল্লায় যদি গুনার পাথর না থাকে, ডাইনের পাল্লা কাত হওয়ার জন্য সওয়াব কিন্তু বেশি লাগবে না। কথা বুঝিনি আপনারা? বামের পাল্লায় যদি গুনাহ না থাকে, গুনার বোঝা না থাকে, ডাইনের পাল্লায় বেশি সওয়াব লাগবে না কাত হওয়ার জন্য। ও বন্ধুরা, তাহলে আসুন আমাদের গুনার বোঝাটা যত কমায় রাখা যায় ততই কম নেকি দিয়ে জান্নাতে যাওয়া যায়। জানি না আমার এই কথা আমি বুঝাইতে পারছি কিনা। এক পাল্লায় 1 কেজি দিলেন, এখানে 1 কেজি 10 গ্রাম দেওয়া লাগবে। আর এখানে যদি না থাকে কিছু, এই বামেরটাই যদি কিছুই না থাকে তাহলে শুধু 10 গ্রাম দিলে তো ডাইনের পাল্লা কাত ভারী হয়ে যাবে। তো হাসরের দিন যদি আমাদের বামের পাল্লায় গুনাহ না থাকে তাহলে সওয়াব কম থাকলেও তো আপনি জান্নাতে যাইতে পারবেন, কারণ আল্লাহ বলছেন পাল্লা কাইত হইলেই হবে। এখন বুঝছেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে আমাদের সওয়াবের কাজ করা যত জরুরি, গুনাহ থেকে বেঁচে থাকা এর চেয়ে আরো বেশি জরুরি। আমি বুঝাইতে পারতেছি না এখনো মনে হয়? নেক আমল করা, সওয়াবের কাজ করা যত জরুরি, এর চেয়ে বেশি জরুরি হলো গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে আমার গুনার পাল্লাটা ভারী হবে না, অল্প নেকেই না জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। মুহতারাম হাজিরিন, তাহলে আজকের আলোচনার মূল বিষয়ই হবে গুনাহ থেকে বাঁচা। না ওইটার জন্য রাজি না, বুঝছে না? গুনাহ থেকে গুনাহ করতে চান আরো না, মনটা চায়। তাহলে আজকে প্রথম নাম্বারই নিয়তি হতে হবে, আজকের মূল কথাই হবে গুনাহ থেকে আমরা বাঁচতে চাই। যারা আস্তে কোনেরা কিছু করতে চান, কারণ আমার বিষয়বস্তু যেটা বলা হয়েছে এটা হয়েছে গান বাজনার কি অপকারিতা এবং তার পরিণাম এই সম্পর্কে। এখন আপনারা একটু দয়া করে বলেন, গান বাজনা প্রথমে আমি আগে তাফসির পরে আগে আমরা ইমান ঠিক করে লাই ডাইরেক্ট। প্রথম নাম্বার কথাই হলো গান বাজনা শরীয়তের দৃষ্টিতে হালাল না হারাম। এটা আজকে তাফসিরের পরে বিশ্বাস করবেন, এর আগে আর এই কথা শুনেন নাই কোনোদিন? গান বাজনা হালাল না হারাম? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বলেন বলেন বলেন, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তাহলে কবিরা গুনাহ, এটা বড় গুনাহ, বড় গুনাহ, বড় গুনাহ। এমন একটা গুনাহ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, কিতাবে লেখে এই একটা গুনাহের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার দিকে তুমি আমার দিকে চাইবে, এর দেখতে না হলো, এর পরে ওয়াজের পরে বাড়ির যাবার সময় দেখবা একদম স্ট্রেট। মুহতারাম হাজিরিন, আসেন আমি সূরা লোকমানের 6 নম্বর এবং 7 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাস, কিছু মানুষ আছে এমন, দেখেন এরকম মানুষ আমরার মধ্যেও আসেনি, আমাদের মধ্যেও আছে কিনা, মুসলমান সমাজের ভিতরেও আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাস, এমন কিছু মানুষ আছে মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা বাদ্যযন্ত্র, গানের বস্তু, গানের যন্ত্র যারা কিনে আনে, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, আল্লাহর রাস্তা থেকে মানুষকে দূরে সরানোর জন্য, ওয়ায়াত্তাখিযুহা হুজুয়া, এবং তারা ওই অনুষ্ঠান করে হাসি ঠাট্টার অনুষ্ঠান, হাসি ঠাট্টা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। কি জনক? আবার বলেন, কি জনক? অপমানজনক। অপমানজনক। আরে ভাই, কিছু আছে শাস্তি আর কিছু আছে অপমানজনক শাস্তি, ব্যবধান আছে।
কথা ঠিক না? কিছু হলো সাধারণ শাস্তি আর কিছু আছে অপমানজনক। আমার আল্লাহ যারা এই গান বাজনার যন্ত্রপাতি কিনবে, বই পুস্তক কিনবে, নোবেল নাটক কিনবে, আরো সোজা কথা, গান বাজনার সাথে সম্পৃক্ত যত জিনিস আছে যারা ক্রয় করে আনবে, আর এর উদ্দেশ্য কি? এইগুলো আনার উদ্দেশ্য হলো লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে দূরে সরাইয়া দেওয়া। অত্যন্ত পরিষ্কার কথা, গান বাজনার দ্বারা মানুষ ধর্ম থেকে দূরে সরে যায়। বিশ্ব নবী বলেন কলবের ভিতরে মুনাফিকি জন্ম হয়। পানি পাইলে বৃষ্টির পানি, জমিনে যেমন ঘাস ওঠে, গান বাজনার দ্বারা মানুষের কলবের ভিতরে এমন ভাবে মুনাফিকি পয়দা হয়। এই জন্য লক্ষ্য করে দেখেন আজকে আমাদের সমাজে ঘরে 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 ঘরে, এমনকি পকেটে পকেটে আজকে গানের যন্ত্র ঢুকে যাওয়ার কারণে মুনাফিকির স্বভাবও আমাদের মধ্যে অনেক বেড়ে গেছে। এখানে গিয়ে কয় এক কথা, এখানে কয় আরেক কথা, ওইখানে গিয়ে কয় আরেক কথা। ওই মাইক আমি বুঝি না নাকি মাইকই না, কেন হরণ নাই এখানে কোনায়? এটা একটু বন্ধ করো, 1 মিনিটের লেগে অন টেস্ট। বক্স বন্ধ, হরনের আওয়াজটা বাড়ায় দাও। আমি দেখি একটু এটার আওয়াজটা ভালো পাওয়া যায় কিনা। আমার তো মনে হয় হরনের আওয়াজ বেশি ভালো হওয়ার কথা, কারণ এটা বুতা 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 বুঝেননি, দান নাই, কাটে না সিরে, আর ধার থাকলে কাটে। মাশাআল্লাহ, একটু সুন্দর করো না, দেখো না তোমার একটু লড়াই আছে না, একটু মজা করো। মুহতারাম হাজিরিন, বাস আমার দিকে আমার দিকে আমার দিকে এবারে আসেন, দেখেন আমাদের মধ্যে এই মুনাফিকির ভাব পয়দা হয়েছে কিনা। খবরও নাই আমাদের কোথায় থেকে কি হয়, কি কারণে আমাদের এই দুরবস্থা। মসজিদের ভিতরে বসে আসছে, বারান্দায় এসে আমি এমনি বলছি না। আল্লাহ, আপনারা কি আমার সাথে দ্বিমত নাকি না ঝগড়াঝাটি কোনো? আরে বাবা, মসজিদের ভিতরে বলছে, বারান্দায় আসার পরে কোন আমি এমনি কইছি না, আমি এমনি কইছি, আর বাইরে আয়া তো অস্বীকারই করে কোন আমি কইছি হই না। আমি আপনাদেরকে বেশি দূরে নিতে পারবো না। যদি দূরে নিতে পারতাম তাহলে আপনাদেরকে বুঝাইতে পারতাম যে আমরা মিথ্যা কত প্রকার ও কি কি এবং কেমনে কোথায় কিভাবে বলতে পারি। আমি এত দূর নিতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, বাংলাদেশে আমার অভিজ্ঞতায় আমি বলতে পারি, যারা টাটকা মিথ্যা কথা বেশি সুন্দর করে, বেশি মানুষের সামনে, বেশি মিডিয়ার সামনে গুছায়া বলতে পারে, আমাদের দেশে তারাই বেশি সেলুট পায়। মাঝে মাঝে লজ্জায় মাথা নিচু হয়ে যায়, হায় রে হায়, এটার নামনি দুনিয়া। এই নিয়ে আমরা মুসলমান। আল্লাহ রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। বিশ্ব নবী বলেন উম্মত, মুনাফিকের আলামত, এই আমার আঙ্গুলের দিকেও চায়েন মাঝে মাঝে, মুনাফিকের আলামত 1 নাম্বার কথা বলে তো মিথ্যা কথা বলে। আমরা তো কেউ বলি না। এখন তো অবস্থা এমন হয়েছে, মনে হয় যেন সকালে মিথ্যা না বললে নাস্তা হজম হবে না, মনে হয় যেন দুপুরে মিথ্যা না বললে আমার দুপুরের খাবার হজম হবে না, রাতের বেলা মিথ্যা বলতে বলতে যদি না ঘুমায় তাহলে মনে হয় আমার ঘুমও ঠিক মতো আসবে না। অনেকে তো স্বপ্নেও যেন মিছা কথা কয়। হে মুসলমান, এই জন্য বলছি আজকের এই মাহফিল থেকে আমাদের প্রতিজ্ঞা হবে গুনার কাজ করব। আর একটু জোরে কোন, গুনার কাজ করব। এই মুসলমান, আমি আবারও কিন্তু আপনাদেরকে পাল্লাটা কিন্তু স্মরণ রাখাবো। গুনার পাল্লায় যদি গুনাহ না থাকে, সওয়াবের পাল্লা ভারী হওয়ার জন্য বেশি সওয়াব লাগবে, জান্নাতে যাওয়া সহজ হবে। তাহলে আসুন, এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আকদাস হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 1365টি কিতাব লিখেছেন। আল্লাহু আকবার কোন, মাত্র 1365টি কিতাব লিখেছেন। সেই হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন বেগানা মহিলার দিকে ইচ্ছাকৃত তাকানো, একবার তাকানো, এই একবার তাকানো থেকে যদি কেউ নিজেকে বাঁচায় রাখতে পারে, 10,000 রাকাত নফল নামাজের চাইতেও বেশি দামি। একটা বদনজর থেকে যদি নিজেকে কেউ হেফাজত করতে পারে, একটা বদনজর থেকে বেঁচে থাকা 10,000 রাকাত নফল নামাজের চাইতে বেশি দামি। কারণ এই একটা বদনজরের দ্বারা কলবের যে প্রতিক্রিয়া হয়, এটা তো আল্লাহ ওয়ালারা বুঝছেন, হাকিমুল উম্মত এমনি হন না। কারণ নজর যদি একবার বদনজর কোনো দিকে যায় তাহলে এটা এমনিতেই ছেড়ে যায় না, এরপরে ভিতরে আরো কিছু জল্পনা কল্পনা। এই হাসার জন্য বলি নাই, ভালো করে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন আমার বন্ধুরা। মনে রাখবেন, বর্তমান প্রেমের জগৎ আছে না, প্রেমের জগৎ, এটার সাথে গান বাজনার সম্পর্ক মোটেও নাই। হ্যাঁ,
আছে। এই প্রেমের জগতে চার কথা। প্রথম নাম্বার কথা হলো দেখা, 2 নাম্বার কথা হলো ভালো লাগা, 3 নাম্বার হলো ভালোবাসা, 4 নাম্বার হলো প্রেম। আমি কি বুঝাইতে পারছি কথা? 4 কথা। আপনারা আবার কেউ মনে মনে ভাববেন না যে আমরা বুঝি কিচ্ছু বুঝি না। আমার একদিন ঢাকা আমার এক মুসল্লিকে, হুজুর আপনারা খালি পর্দা ফসিদার কথা কন, এই কথা কন, ওই কথা কন, হ্যাঁ প্রেমের যে কি মজা এটা কি হুজুর আপনারা বুঝেন? আপনারা না এই জগতে গেছেন না এটা বুঝেন। আমি মাশাআল্লাহ মনে মনে করে রাখো, শুক্রবার অপেক্ষা করো, জুম্মার অপেক্ষায় থাকো তুমি, সাইজ যা হইবার শুক্রবারে হবে। প্রায় 2500 মুসল্লি, আলহামদুলিল্লাহ। এখানে কোন সুরতের মানুষের অভাব নাই। আপনি যদি খুঁজেন একেবারে নিচের থেকে পাবেন, একেবারে উপরে যাবেন তাহলে তাও হবেন, একেবারে জুতা চোর থেকে শুরু করে সব আছে এখানে, যে কোনো ডিপার্টমেন্টের লোক অবশ্যই আছে। তখন আমি বললাম, কে ভালো প্রেম প্রীতি শিখছেন একটু আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনার ইন্টারভিউ নিব, দেখি আপনি কতদূর শিখছেন। হ্যাঁ ভাই, বেশি হাসা যাবে না। কোনো কথা চলে আসলে একটু হাসলেন, তবে এটাকে এখানেই স্টপ করতে হবে। এটা হাসির মজলিস না। হ্যাঁ, কোনো কথা চলে আসলে একটু হাসবেন, সেটা ভিন্ন, কিন্তু কোনোভাবে হাসিকে চলতে দেওয়া যাবে। তাহলে 1 নাম্বার হলো দেখা, 1 নাম্বার হলো দেখা। দেখলেই এবার ভালো লাগার প্রশ্ন আসে, কারণ দেখছে তো এখন করে ভালো। তাই এই শুরু হইলো ভালো লাগা। তারপর এরপরে তারে আস্তে আস্তে খুশায় খুশায় নিবে কি ভালোবাসা। ভালোবাসার পরে এবার নাকি চূড়ান্ত পর্বের নাম হলো প্রেম। আমার ভাইয়েরা, এই জন্য ইসলাম বলে কি, ইসলাম বলে কি, পর্দার মাধ্যমে প্রথমেই দেখার পর্বটা বন্ধ করে দাও। ভালো লাগার প্রশ্ন আসবে না, ভালো লাগার প্রশ্ন আসবে না, ভালোবাসার প্রশ্ন আসবে না, তথাকথিত প্রেমের ঘটনাও ঘটবে না, আর এত অন্যায় অপরাধ সংগঠিত হবে না। এই জন্য ইসলামকে গুড়া কাটো, আমরা আগা গাড়ি। কথা বুঝেন নাই? গাছের আগা দিয়ে ঢাল হলাইলে গাছ মরে, ওমা কথা কয় না। এত ঢাল কাটা লাগে না, গোড়া দিয়ে কদ্দুর কাটতে দিলেই শেষ। আমরা শুধুমাত্র করি কি, ওই ঢালপালাগুলো একটু সাটাসাটির ব্যবস্থা করি, আর গোড়া দিয়ে ঠিকই সার গোবর দিয়া পানি দিয়া এটারে আরো খাদ্য যোগানোর চেষ্টা করি। আমার বন্ধুরা, মেয়েদেরকে আমরা রাস্তায় বেপরদা করে চলার ব্যবস্থা করে দিয়েছি, আর অপর দিক থেকে ইফটিজিং বিরোধী আইন, নারী নির্যাতন বিরোধী আইন তৈরি করছি। আমার বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত মহিলাদেরকে পর্দার ভিতরে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত কোন আইনের দ্বারা তাদের নিরাপত্তার ব্যবস্থা হয় নাই, যা এই 50 বছরের ভিতরে হয় নাই। আমার ঘড়ির কাঁটা আমাকে সবসময় ওভারটেক করে ফেলে, আমি এর সাথে পারি না, কোনো সময়ই পারছি না। এই জন্যে ঘড়ির কাঁটার আগে আগে আমি থাকবার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তাহলে দেখার পর্বটাই বন্ধ করে দিতে হবে, জোরে কোন ঠিক না? হ্যাঁ, দেখাটাই বন্ধ। এই জন্য ইসলামকে পর্দার ভিতরে থাকো। এখান বললেই কেউ কেউ এই তো মৌলবীরা মহিলারা খালি ঘরের ভিতরে নিয়ে যাইতে চায়। আরে ভাই, ঘরের ভিতরে নেওয়ার কথা আমি বলি না তো, যে আল্লাহ মহিলা বানাইছেন সেই আল্লাহ তো মহিলাদেরকে কয় ঘরে থাকো, বিনা প্রয়োজনে বাইরে যাও না, যাওয়ার দরকার হলে পর্দা সহকারে যাও। আমার কি দোষ? রাগ করলে ওইখানে করেন, যে আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমান মহিলারা তোমরা ঘরের ভিতরে থাকো, ঘরের ভিতরে থাকো, ঘরের ভিতরে থাকো। এই কথা তো আমি বলি নাই, বলছেন তো আল্লাহ। তো রাগ করলে এখানে করেন, তবে এখানে করবার আগে নমরুদের কথা একটু স্মরণ করে করেন, কারণ আমার আগে, বহু আগে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছিল, ইব্রাহিম তোমার খুদারি মেরালে মুজামেলা শেষ। কথা বলছেন নাই? আল্লাহ কই ইব্রাহিম তুমি একটু সরে যাওগা, সে যেহেতু আমারে মারতে চাই তোমারে না, তো তুমি আর মাঝখানে থেকে মার খেয়ে লাভ কি? তুমি একটু সরে যাও, এবার আমার সাথে ডাইরেক্ট হোক। এখন মারতে পারছে তো? কয় না, কয় না, কয় না, কয় না। মারতে পারছে তো? কে মরছে? কথা কয় না, কে মরছে? আরে বাবা, আমার আল্লাহকে মারতে গিয়ে কেউ মারবে কেমন করে? এটা তো মারতে পারে না। মুসলমান ইসলাম আমার আল্লাহর মনোনীত ধর্ম, কোরআন আমার আল্লাহর কালাম। অতএব এর বিরুদ্ধে গেলেও কারো পরিণতি ভালো হবে না, কারো পরিণতি ভালো হবে না, কারো পরিণতি ভালো হবে না, কারণ আমার আল্লাহ এখনো তার ক্ষমতা সহ বহাল আছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আছে অপমানজনক শাস্তি। যারা বাদ্যযন্ত্র কিনবে, বাদ্যের বই পুস্তক কিনবে, যাবতীয় যা যা আছে এই সংক্রান্ত এর সাথে সম্পৃক্ত যা আছে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুল হাদিস। মুফাসসিরিনে কেরাম লেখেন, মুফাসসিরিনে কেরাম লেখেন, ও মুসলমান, যেই যন্ত্র দিয়ে গানের সাথে সম্পৃক্ত যত কিছু আছে, ওই যে আরেকটা জানি 2 হাতে বাজা জানি কি
ঢোল তো না, ঢোল ছোট ছোট দুইটা জন্নর জন্নর করে করতাল করতাল, হে এইটা কইতো, এইটা এইটা মাশাআল্লাহ। দেখেন একেবারে এটা সহ বাঁশি থেকে শুরু করে যা আছে, এরপরে এটার যদি কোনো বই পুস্তক থাকে এই জাতীয় সব, ও মুসলমান, তাহলে সবগুলো আল্লাহ ওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। লিউদিল্লা আন সাবিলিল্লাহ, এইগুলো আবিষ্কারের উদ্দেশ্যই হলো মানুষকে ইসলাম থেকে দূরে সরায়া দেওয়া। ও মুসলমান, 5 মিনিটের জন্য কোরআনের তেলাওয়াতে বসানো যায় না, 2 ঘন্টার জন্য ঠিকই তো সিনেমার সামনে বসানো যায়। আরে কয় না কয় না কয় না। তাহলে আপনি কি বুঝতে আছেন? 5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য কোরআনের তেলাওয়াতে বসানো যায় না, কিন্তু 2-2.5 ঘন্টা যাবত টেলিভিশনের সামনে বসে থাকে। আর এখন তো টেলিভিশনও লাগে না, মোবাইল শরীফ তো সবার কাছে আছে। কি শরীফ? আমার বন্ধুরা শুনি, এই জন্যই মুনাফিকের সৃষ্টি হয়। আমার নবী বিশ্ব নবী বলেন মুনাফিকের আলামত 3টা, বেশি বেশি মিথ্যা কথা কয়। ও বন্ধুরা, আমাদের মধ্যে মিথ্যা কথা বলার লোকের কোনো অভাব হয় না, অভাব নাই। 2 নাম্বার, আর ওইরা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, আর আমানত রাখলে আমানতের খেয়ানত করে। বাজার থেকে দোকান থেকে আনছে, শুক্রবারে জুমার নামাজের পরে দিয়ালাম, আগামী শুক্রবার চলে আসছে। এখন দোকানদার জিগে কি পাইছে আপকো গেছি গানি বাড়ি সেরা, হ্যাঁ কথা বুঝেন নাই? গেছি গানি বাড়ি সেরে দিয়া সিলেট থেকে গেছি গানে কি তোমার টাকা দিতাম না? তো তুমি গত শুক্রবারের কথা কইছিলে কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আসুন, আল্লাহ নবী বলেছেন গান বাজনার দ্বারা কলবে মুনাফিকি সৃষ্টি হয়। আওয়াজ করে বলেন কিছু হইছে নি মনে হয়? কথা কয় না, হইছে না? বলে কেমনে হইছে? ওই যে আমি বলছি যে মুনাফিকের আলামত হলো মিথ্যা কথা বলা। এখন তো মিথ্যা ছাড়া কোনো কথাই নাই, মোবাইল বাইরিয়া এখন তো মিথ্যা কথা মানে একেবারে যেন এটা সুন্নত হয়ে গেছে। কথা বুঝেন নাই? থাকে এখানে কয় কি, আমি তো একেবারে উপশহরে আছি। শুধু এটা না মিয়া, আরো কত কিছু, আরো কত কিছু। আমার মসজিদের গেটের ভিতরে দাঁড়ায়া এক লোক ফোনে কইতেছে, আমি এখন খুলনা, টাকার মুখ দাতে মসজিদের সীমা কেসি গেটের ভিতরে দাঁড়ায় ফোনে বলতেছে আমি এখন খুলনা। দুর্ভাগ্যবশত আমার মুয়াজ্জিন সাহেব শুনে লাইছে, পিছনেই আছে। এখন এই বেচারা তো মানে সেতের ছুটে পারে না, গার ধরে বের করে দিচ্ছে, রাগের ছুটে, খুব রাগ। তারপরেও ভদ্রতার সাথে আইসা পিছনে এমনি হাতটা লাগাইয়া আর একেবারে এদিক দিয়ে মুখটা বাড়াইয়া কান্ডার কাছে না, এই ভাই ভাইরন এটা খোলা না, এটা মুখ দা। মহতারাম হাজরিন, যাক সেই দিকে না, আরো মিথ্যা আরো অনেক উপরে আছে, আরো অনেক উপরে আছে, সেগুলো না হয় নাই বললাম। আমার বন্ধুরা, তো এত অহরহ মিথ্যা যে আমরা বলছি, এতে করে বোঝা যায় যে আমাদের কলবে মুনাফিকি। ওয়াজটা বেশি মিডিয়া হইতেছে না, না কারণ তিতা ওয়াজ আবার সবাই বেশি শুনতে পছন্দ করে না। কত আইছিলাম একটু টান টন দিব, কইব লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, জিলাপি খাওয়া সুন্নত, ইডা খাওয়া সুন্নত, বাস। আর আমরা আছি গুনাহগার, নবী আছেন সুপারিশগার, বাস গুনার লাইসেন্স দিয়ে যাইতো, আমরা করতাম নবী সুপারিশ করে বেহেশতে নিয়ে যায়। তাই ঠিক আছে হুজুর, সাংঘাতিক। আমার বন্ধুরা যতদিন এই মিঠা মিঠা ওয়াজ করে সবাই হুজুর খুব বালা, মিয়া সাহেব খুব ভালো, হুজুর মাফ করে দিন যে সাহেব আমরার মিয়া সাহেব যে না সাংঘাতিক বালা। কিন্তু যেই দিন মুনবারে বসে বলবে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি করা হারাম, দুর্নীতি করা হারাম, মদ খাওয়া হারাম, গান বাজনা হারাম, এই দিনই দেখবেন নামাজের বাইরে কিছু কিছু লোক এদিক ওদিক একবার কইব ইমাম সাহেবের যেমন চর্বি হয়েছে। আপনারা এইদিকে না চাইলেও পারেন, কারণ আমিও এক মসজিদের খতিব, ইমামতি আর খতিবগিরি মিলাইয়া আমারও 30 নম্বর বছর গেছে। 30 নম্বর আর এখন 31-এ আছি, 31-এ। উনার দিকে চাওয়া লাগবে না, আমার দিকে চাই তাই সারবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, মহব্বতের সাথে বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের যা বলছেন আমি আপনাদেরকে মোটামুটি শাব্দিক তরজমা শুনাইছি। এবার আপনাদেরকে একটু জায়গাতে নিয়ে যাই, আয়াত আল্লাহ কেন নাজিল করেছেন, শানে নুজুল কি, খুব খেয়াল করে শুনবেন, সময়টা যেন আমি সর্বোচ্চ কাজে লাগাইতে পারি। মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহর হাবিব কোরআন তিলাওয়াত করতেন, ভালোভাবে খেয়াল করবেন। এতক্ষণ যা বলছি একেবারে সব কিছু মিলে এখন একদম ইম্পর্টেন্ট জায়গা। নবীজি
নবুয়তের দায়িত্ব যখন থেকে পাইছেন তখন থেকে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী যে কোরআন আপনার উপরে নাজিল হয় মানুষকে তিলাওয়াত করে শোনান। নবী কি তিলাওয়াত করেন? কয় না। নবী কি তিলাওয়াত করেন? কোরআনের তিলাওয়াত শুনে কাফের বেঈমান মুসলমান হয়। কয় না, কয় না, কয় না। কোরআনের তিলাওয়াত শুনে কাফের বেঈমান মুসলমান হয়। এটা নবীর জামানায় হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। এই জন্য কোরআন তিলাওয়াতের দ্বারা কাফের বেঈমান মুসলমান হয়ে যায়। আবু জাহেলের কাছে ভালো লাগে না, কারণ দল ছোট হয়ে যাইতেছে। আবু লাহাবের কাছে ভালো লাগে না, দল ছোট হয়ে যাচ্ছে। আমার বন্ধুরা, কোরআনের তিলাওয়াতের দ্বারা মানুষ আকৃষ্ট হয়, বুঝে আসে ইসলাম ধর্ম সত্য, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেলের ভালো লাগে না, আবু লাহাবের ভালো লাগে না, উতবা সাহেবের ভালো লাগে না, আখনাস বিন শুরাইকের ভালো লাগে না, উকবা ইবনে আবি মুহিতের ভালো লাগে না, আস ইবনে ওয়াইলের ভালো লাগে না, উবাই বিন খালাফের ভালো লাগে না। ও বন্ধুরা, এই জন্য তারা কয় মুহাম্মদের তেলাওয়াত চলতে দেওয়া যায়। আস্তেগণ, মুহাম্মদের তেলাওয়াত চলতে দেওয়া যাবে না। ও মুসলমান, কোরআন কার কালাম? কোরআন কার কালাম? মনে রাখবেন, অন্যান্য আসমানি যত কিতাব আছে এই কিতাবগুলো হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর কোরআন হলো শুধু কিতাবুল্লাহ না, কোরআন হলো কালামুল্লাহ। কিতাবুল্লাহ, কালামুল্লাহ। ও বন্ধুরা, পূর্বের কিতাবগুলো শুধু কিতাবুল্লাহ, আর এই কোরআন হলো কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিন। আল্লাহর নবী বলেন, উম্মত, কোরআনের মাধ্যমে বরকত গ্রহণ করো, কারণ এই কোরআন আল্লাহর কালাম, আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ কান। এরা মুসলমান, এই জন্য দেখেন আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, এই কারণে মজা কমে না, মজা শুধু, মজা কমে না, মজা শুধু বাড়ে। ১৫০০ বছর যাবত সূরা ফাতিহা দিয়ে নামাজ হইতে আছে। ইমাম সাহেব হুজুর আজকেও এশার নামাজ সূরা ফাতিহা বাদ দিয়া পড়াইছেন। আমার কথা কয় না, বাদ দিয়া পড়াইছেন। সূরা ফাতিহা পড়াই পড়াইছেন। বেমজা না, বেমজা না, মজা কমে না। ও বন্ধুরা, কারণ এটা আমার আল্লাহর কালাম। আল্লাহ যেমন স্থায়ী, আল্লাহ যেমন চিরস্থায়ী, আল্লাহর কালামের মজাও তেমন চিরস্থায়ী। এ বন্ধুরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের তিলাওয়াত করেন, আল্লাহর কালামের তিলাওয়াত করেন। যেই তিলাওয়াত শুনে কাফির বেঈমান মুসলমান হয়, এখনো হচ্ছে, তখনও হবে। ও বন্ধুরা, এই জন্য কাফের বেঈমানদের কাছে ভালো লাগে না। আমি এই জন্য বলি, নবীর তেলাওয়াত আবু জাহেল আবু লাহাবদের কাছে ভালো লাগে না। কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত, কোরআনের মজলিস, কোরআনের মাহফিল যাদের কাছে ভালো লাগবে না, বুঝতে হবে তারাও আবু জাহেলের নাতি পুতি ছাড়া কিছুই হতে পারে না। এ মুসলমান, এই জন্য বলি, কোরআনের তিলাওয়াতের বিরোধিতা করে কাফের বেঈমান আবু জাহেল আবু লাহাবেরা, কেমন আবু লাহাবেরা কোনোভাবে আমার নবীর তিলাওয়াত বন্ধ করতে পারে না। এ বন্ধুরা, ব্রিটিশ লাল কুকুরেরা এই ভারত উপমহাদেশের হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েও কোরআনের তিলাওয়াত বন্ধ করতে পারে নাই। এখনো অনেক জালিমেরা স্বপ্ন দেখে, অনেক কুলাঙ্গারেরা স্বপ্ন দেখে এই দেশে ওয়াজ মাহফিল হবে না, তাফসীর মাহফিল হবে না, কোরআনের মাদ্রাসা থাকবে না। আমি বলি, তোমার দাদা আবু জাহেলরা পারে না, তোমার বাবা ব্রিটিশ লাল কুকুরেরাও পারে না। অতএব কিয়ামত পর্যন্ত কেউ চাইলেও কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আসুন আজকের আলোচনা আমি বারবার স্মরণ করাইতেছি, সবক যেন স্মরণ থাকে। ও বন্ধুরা, আজকের আলোচনার জন্য আমাদের প্রধান প্রতিজ্ঞার বিষয় হবে, আমরা গুনার কাজ করব। বলেন আওয়াজ করে, গুনার কাজ করব। তাহলে গান বাজনা, এই বলেন বলেন বলেন, এখন একটু আস্তে কয়, আরে জোরে বলবেন, গান গাইবো না, গান শুনবো না, গানের কোনো আয়োজনের সাথে আমি সম্পৃক্ত থাকব। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও। হে মুসলমান, তাহলে আসেন, আমার নবী কি তেলাওয়াত করেন? কয় না, কয় না, কয় না, রে কোরআন। এই জন্য সব নেতারা কয় তেলাওয়াত চলতে দেওয়া যাবে
সাথী সঙ্গী কর্মী বাহিনীদেরকে গুন্ডা বাহিনীদেরকে লেলায় দিয়েছে, যেখানে মুহাম্মদ তিলাওয়াত করবে এখানেই তোরা হট্টগোল করবে, গন্ডগোল করবে। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে তেলাওয়াত হবে এখানেই জোরে জোরে চিৎকার করবে, যাতে করে তেলাওয়াত নির্বিঘ্নে করতেও না পারে, তেলাওয়াতের আওয়াজ যেন কারো কানে যাইতেও না পারে। এরা মুসলমান, কোরআন আমার আল্লাহর কালাম কেউ বিরোধিতা করে ঠেকাইতে পারে না, আমার নবীর জবানও বন্ধ করতে পারে না। যাদের কানে আল্লাহ পৌঁছাইবার তাদের কানে আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। ও বন্ধুরা, পৌঁছে গিয়েছে, এখন মুসলমান হয়ে যায়, কারণ কোরআনের মধ্যে এই উপাদান আছে। কোরআনের কাছে কেউ গেলে, কোরআন যদি কাউকে ধরে তো মুসলমান বানায়া দেয়। আমার বন্ধুরা, দীর্ঘ সময় পর্যন্ত আরবি সাহিত্যের উপরে পাণ্ডিত্য অর্জন করে ইউরোপের প্রখ্যাত স্বাস্থ্যবিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি কোরআন হাতে নিয়েছিল ভুল ধরার জন্য। নাউজুবিল্লাহ কোন, আস্তে 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 কয়েন, আস্তে কয়েন। কোরআনের কাছে আরবি সাহিত্যের উপরে পাণ্ডিত্য অর্জন করে গেছে কোরআনে ভুল ধরার জন্য। আমার আল্লাহর কালামের কোন কোন জায়গায় ভুল আছে? নাই যে কোন। ও মুসলমান, আমাদের কোরআনের কোন কোন জায়গায় ভুল আছে? নাই 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 নাই। কোরআনের কাছে গেলে নিজের ভুল ধরা পড়ে। এবার কোরআন খুলেছে, তেলাওয়াত শুরু হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আগাইতে আছে, খুলছে, সামনের দিকে আগায়, আর ভিতরের ময়লা ততই দূর হইতে আরম্ভ করেছে। আমার বলার ভিতরে আল্লাহ প্রদত্ত যে হেদায়েত গ্রহণ করণের যে জায়গাটা ময়লা জমেছিল আস্তে আস্তে দূর হইতে আছে। সামনের দিকে আগায়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আরেকটু জোরে কান। হে মুসলমান, যা তেলাওয়াত করেছি এই তেলাওয়াত আরো শুনেছেন, করেছেন, শুনেছেন, করেছেন। এরপরও আমি যতটুকু এই তেলাওয়াত করেছি, তেলাওয়াত আমার কণ্ঠের কথা বলছি না, আমার কথা বলছি না, তেলাওয়াতরা বেমজা না মজা? আমার বলরা আল্লাহর কালাম খুলছে, আবার সামনের দিকে আগায় ভুল ধরার জন্য। হে মুসলমান, এবার যতই সামনে যায় ততই দেখে কোরআন নির্ভুল, আমি নিজেই ভুল। যতই সামনে আগায় ততই দেখে কোরআন নির্ভুল, আমার জীবনটাই ভরা ভুল, আমার জীবনটা ভরা শুধু ভুল। এবার যাইতে যাইতে দেখছে, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, কোরআনে ভুল নাই, কোরআনে ভুল নাই, কোরআনে ভুল নাই, কোরআনে ভুল নাই, আমার মধ্যেই ভুল। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত শুনে, এটা তো আপনারা জানেন, একজন দুইজন না, সিনিয়র 5 জন লিডার। এর মধ্যে মিস্টার আবু জহেল, মিস্টার আবু সুফিয়ান, উতবা সাইবা, আখনাস বিন শুরাইক, কয়টা? 500টা সিনিয়র লিডার, সিনিয়র লিডার। কথা বুঝেন নাই একদম। এখন তেলাওয়াত শেষ হলে শুনে আগে পিছে আওয়াজ শোনা যায়। আবু সুফিয়ান দেখে সামনে ফায়ার আওয়াজ পাওয়া যায়, পিছনে কে তুমি, কে তুমি, কে তুমি, কে? আমি আবু জহেল, আমি আবু সুফিয়ান। দেখতে দেখতে উতবা সাহেবের 2 ভাই, এমনি আরেকটা দেখে আরেকটা আইতাছে একলা একলা, মোটা একটা লাঠি হাতে। রে রে আখনাস বিন শুরাইক,
5 জন সিনিয়র লিডার জিজ্ঞা কই গেছিলা এত রাত্রে করতে গেছো? তুমি আমরা বড় নেতা, তুমি কই গেছিলা? কইটু তেলাওয়াত শুনে আইছি। দেখুন সুরে কয় কি, এই আবু জাহিল্লাও গিয়ে রাত্রে চুরি করে কি শুনে কথা বল না, সারা দিন কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয় আর রাত্রে গোপনে গিয়া তেলাওয়াত শুনে। এত বড় কাফের। রাসূল বলছেন ফিরাউন হাযিহিল উম্মাহ, এই উম্মতের ফিরাউন আবু জাহেল, সেও গিয়ে চুরি করে নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে। তুমি মুসলমান, লজ্জা করে না? তোমার বালিশের মধ্যে মাথা যাওয়ার পরেও তোমার কানের মধ্যে হেডফোন লাগায় তুমি গান শোনো? শরম হওয়া উচিত। যারা কোরআনের দুশমন ছিল সেই লোকগুলো চুরি করে গিয়ে রাতের বেলা কোরআন তেলাওয়াত শুনতো। দেখেন এবার হাত দে হাত দে হাত দে, মাফ করে দিন, আমি আগে কিছু আপনি কাছে আছেন তো আপনার একটু যন্ত্রণা দিমুই আমি। হাত ধর সবটি হাত ধরে ওয়াদা করে আর কোনোদিন আইবি না। যদি পাবলিক শুনে যে আমরা সিনিয়র নেতারা এই কাম করি, তার একটারও ফিরে এখন যেত না সব। এখন পরের দিন সন্ধ্যা আবু জাহেল আজকে তো আর কেউ যাইবে না, আমি একলা। আবু সুফিয়ান কো আজকে তো কেউ যাবে না, আমি একলা। উতবা সাহেবের 2 ভাই একটা কো ভাই হেরাজন কেউ যাইতো না, লো আমরা যাই গা। আখনাস বিন সুরাই কই, সুরত আলীর মা কই? আরে বুঝেন না মিয়া, বউরে কইতেছে আমার লাঠিটা দে। আজকে বলে কেউ যাবে না, আমি একা হই রইছে। এই 5টা সুর আবার একান হইছে। এবার জিজ্ঞা কই গেছিলে? তেলাওয়াত শুনেছি। এমনি ওই যে লাঠিওয়ালাটা, এটা আবু জাহেলের বন্ধু, লাঠিটা ঠিক মতো মাথার উপরে আনছে। আইনা কো দোস্ত কালকে না শপথ পড়াইলে? শপথ বাক্য তো তুই পাঠ করাইছিলি, কেউ আসবে না, তুই যাইলে? কো দোস্ত এত মজা লাগে রে, না শুনলে ঘুমে ধরে না। একটা চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। সেটা আমার আল্লাহর কালাম। মুসলমানের সন্তান একটু কোরআন তেলাওয়াত জানে না, আবার মঞ্চে দাঁড়ায় বড় বড় করে আমি 14 বার উমরা করছি। সূরা ফাতিহা পড়তে পারে না, 40 বার উমরা করলে কি হইব? আমি জানি আপনারা রাগ করবেন, মনের ভিতরে অনেক জ্বালা। এবার একবার লেটেস্ট বলি, লেটেস্ট নিউজ। এক মাহফিলে গেছি হুজুর, এক নেতা এসে বক্তব্য দেওয়ার লাগি আয়েশা রে আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। সালামটাও শিখে নাই। হায় হায়, তখন শুধু মাথাটা নিচে করে দিয়ে চিন্তা করলাম, একজন মুসলমান, আমার অন্য কোনো কিছু নাই, সে নেতা হোক, কর্মী হোক, যেই দলের হোক, যে কোনো দলের হোক, সে তো আমার দেশেরই একজন নেতা, সে তো আমার ওই স্বজাতি মুসলমান ভাই। আমি সেই দরদ নিয়ে বলছি, অন্য কোনো কিছুই না। মুহতারাম হাজিরিন, ভাবতে অবাক লাগলো যে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেই দেশের 94% মানুষ মুসলমান, সেই দেশের একজন নেতা মঞ্চে উঠবে বক্তব্য দেওয়ার জন্য, অথচ সে সালামটাও জানে না। শুধু লজ্জায় নিজের মাথাটাই নিচে নিচু করলাম, আর কিছুক্ষণ ভাবলাম যে আল্লাহ কোন দেশে আছি আর কোন জমানায় আছি। আমার ভাইরা, আপনারা হয়তো ডেকে এদিক ওদিক বিভিন্ন দৃষ্টিতে নেবেন, সেজন্য আমি অন্য কোনো দিক যাইতে চাই না। আমি সব দলের সব নেতারে আমি সম্মান জানাইতে চাই, যতক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে আছে। কোরআনের বিপক্ষে যদি কোনো কথা বলে, আমার আব্বা হইলেও আমি সমর্থন করতে পারবো। কথা তো উদ্দূরে, আর তো কিচ্ছু না। আপনার কারো সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো কিছু নেই। আমি সবার সাথে সবাইকে সম্মান জানাইতে চাই, সম্মান করতে আমি প্রস্তুত। মুহতারাম হাজিরিন, কিন্তু অনেক সময় কষ্ট লাগে, কেউ তো আইসা শরীরের গরমে আসসালামু আলাইকুম, মানে হাম কিছু হুয়া হে, কথা বুঝেন নাই? ভাবতে আসসালামু আলাইকুম বড় করে সবাই শুনাইতেছে যে আমি লিডার আইছি। ভাইয়েরা, ঠিক আছে, আপনি মঞ্চে আসবেন, অবশ্যই আসবেন, আপনি নেতৃত্ব দিবেন, ওয়াজ মাহফিলে আসবেন, কথা বলবেন, আমার কোনো আপত্তি তো থাকার কথাই না। আমি আপনাকে স্বাগতম জানাই, আপনার দীর্ঘ নেক হায়াত কামনা করি। তবে সালামটা যখন শুদ্ধ করে দিতে পারেন না, তখন তো ঠিকই মনটার মধ্যে কষ্ট লাগে। যাক ভাইরা, রাগ করছেন আপনারা, মনে একটু কষ্ট পাইছেন না? হ্যাঁ, যাক। আর এই ওয়াজ করার সুযোগে আল্লাহ কত নেতা দেখাইছে, আর কত মঞ্চে, কত স্টাইলে, আল্লাহ 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 আল্লাহ, বলা যাবে না এমন অবস্থা। এক বেচারা তো কইতে আছে একদিন বক্তব্যের মধ্যে, আমার নেতা শুক্রবার দিনকে জুমার নামাজের জন্য ঘোষণা করছেন। বুঝছেন না আপনারা?
আমার নেতা শুক্রবার দিনকে জুমার নামাজের জন্য ঘোষণা করছেন। বছর আগে ঘোষণা হয়ে গেছে। তো শুক্রবারে যে জুমার নামাজ, এটা কোন নেতার ঘোষণা? আল্লাহ মাফ করুক, কিচ্ছু জানে না। হায় আফসোস আফসোস আফসোস। বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে বলতে পারে না অনেকেই। বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে বলতে পারে না অনেকেই অনেকেই অনেকেই। বেজার হবেন, এজন্য আমি সব বলি না, শুনি আর নিজের কাছে জমা রাখি। কিচ্ছু করার নাই, ভিতরে ভিতরে অনেক ব্যতীত হই, কষ্ট পাই, কিন্তু পাইলেও কিচ্ছু করার নাই। কারণ আমার মতোই ছোট মানুষের পক্ষে এর চেয়ে বেশি কিছুই করার নাই। হয়তো যদি নীরবে মালিকে সুযোগ দেয়, আর যদি মন নরম হয়, মন তো এটা পাথরের মতো, যদি মন নরম হয় হয়তো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে একটু দোয়া করতে পারবো, কাঁদতে পারবো, আর না হয় নীরবে নীরবে হজম করতে পারবো। এছাড়া আমার তো আর কিছু করার নাই। ও মুসলমান, আজকে থেকে নিয়ত হোক দিনের একটা অংশ, এবার সময় কম হোক, দিনের একটা অংশ, আবারও বলছি সময় কম হোক, আমি আপনি একটু কোরআনের তেলাওয়াত করব। রাজি সবাই? ভাইয়েরা, ওয়াজ তাফসির আগেও শুনছেন, আমার পরেও শুনবেন, আগামীকালকেও শুনবেন। আমি কিছু কথা শুধু আপনাদের জেহেনে বা ব্রেইনে রেখে দিতে চাই। এখানে আমার জানা মতে যুবকদের সংখ্যা বেশি, এই জন্যে আমি যুবকদের মাথায় দিতে চাই, আজকে থেকেই নিয়ত হোক যে ইনশাআল্লাহ আমি অল্প সময় হোক আল্লাহর কোরআন একটু একটু করে তেলাওয়াত করব। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দাও, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দাও। ও মুসলমান, বলছিলাম কি মনে আসেনি? কি গোপনে গিয়ে কি করে? কয়না 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 কোরআনের তেলাওয়াত শুনে। ও বন্ধু, এবার লাঠি মাথার উপরে উঠাইয়া ওই আখনাস বিন শুরাইক, ও বন্ধু তুমি না শপথ বাক্য পাঠ করাইছিলা, আজকে আবার কেন আইলা? না শুনলে ঘুমে ধরে না, তাহলে বলো মুহাম্মদ যা বলে তা সত্য না মিথ্যা? দোস্তরে আল্লাহর কসম, যা বলে সব সত্য। এবার আখনাস বিন শুরাইক তাহলে মানো না কেন? কেন মানো না? কারণ কি? মানলে তো আমি মুহাম্মদের দলের হয়ে যায়, মুহাম্মদ আমার নেতা হয়ে যায়, আমার তো নেতাগিরি নেতা হয় না। হে মুসলমান, শুধু নেতাগিরি নেতৃত্বের চেয়ার ঠিক রাখতে গিয়ে নবীকে পাইয়াও বুঝেও নবী মানতে পারলো না, অনুসরণ করতে পারলো না, অনুসারী হইতে পারলো না, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো না। হে মুসলমান, বেইজ্জতি আর অপমান থেকে নিজেকে বাঁচাইতে পারলো না। আর হাবশার কৃতদাস বেলাল, চেহারা সুরত ভালো না, কালো কসকসে চামড়া। ও বন্ধুরা, গরিব মানুষ, নেহায়েত গরিব, গোলাম 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 গোলাম, না কোনো মর্যাদা আছে সামাজিক ভাবে, না আছে দেহটা সুন্দর, না আছে টাকা বেশি, বাবার বংশের দিক থেকেও গোলাম, মায়ের বংশের দিক থেকেও গোলাম, আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান। ও মুসলমান, এই গোলামের মর্যাদা আল্লাহর দরবারে কত বেশি, এক কথা দিয়ে বোঝানোর চেষ্টা করব। বিশ্ব নবী রমজান মাসে সেহরি খাইতে আসেন, সেহরি খাইতে আসেন, বেলালকে কইয়া রাসূলুল্লাহ সুবহে সাদেক হয়ে গেছে, আপনি সেহরি খাওয়া বন্ধ করেন। আল্লাহর নবী বলেন না বেলাল, এখনো সময় শেষ হয় নাই। এই কল বলে আবার খাইতে আসেন নবী, আবার খাইতে আসেন। হযরত বেলাল কই ইয়া রাসূলুল্লাহ আপনার সুবহে সাদেক হয়ে গেছে, খানা বন্ধ করেন। নবী কন না বেলাল, এখনো সুবহে সাদেক হয় নাই। আবারও নবী খাইতে আসেন। হযরত বেলাল 3 নম্বর বারে কয় আল্লাহর কসম নবী গো সুবহে সাদেক হয়ে গেছে, খানা বন্ধ করেন। রহমতের নবী হাত থেকে খানাটা প্লেটের মধ্যে রেখে দিয়ে হযরত বেলালের দিকে তাকিয়ে বলেন বেলাল, আসলে সুবহে সাদেক হইছিল না রে বেলাল, কিন্তু তোমার কসমের কারণে আল্লাহ এই মুহূর্তে সুবহে সাদেক বানায়া দিয়েছে। হে বেলাল, সুবহে সাদেক হইছিল না, তোমার কসমের কারণে আল্লাহ বানায়া দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লা আবারা, আল্লাহর এমন কিছু বান্দা বান্দি আছে যারা আল্লাহর নামে কসম করলে আল্লাহ কসম ভঙ্গ হইতে দেন। এই জন্য তোমার সুবহে সাদেক বানায়া দিয়েছেন। ও বন্ধুরা, বলছিলাম আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করেন, কোরআনের তেলাওয়াতে কে কোনোভাবেই ফিরানো যায়? যাইব কেমনে? সুরেরা নিজেরা নেতাগিরি করে নিজেরাই গিয়ে শুনে। এই জমানায় প্রখ্যাত কোরাইশ নেতা এবং বড় ব্যবসায়ী, নাম তার নজর ইবনুল হারিস।
নজর ইবনুল হারিস বিদেশ যায়, দেশ বিদেশে যায় বাণিজ্যিক সফরে। এবার সে ওইখান থেকে গিয়ে পূর্বের যুগের মানুষের কিচ্ছা কাহিনীর বই কিনে আনছে, গায়ক গায়িকা কিনে আনছে, আনার পরে মক্কায় দাওয়াত দেয়। ও মক্কার লোকেরা, ও মক্কার লোকেরা, মুহাম্মদের কোরআনের তেলাওয়াত আর শুনতে হবে না, আমাদের বাড়িতে আসবা, রাত্রে ওই গল্পের বই, মুহাম্মদও তো মুসা নবী ঈসা নবীর উম্মতের কথা কয়, আগের দিনের কাহিনী কয়, আমিও আনছি বই, এর মধ্যেও আগের দিনের অনেক বড় বড় ব্যক্তিদের সুন্দর সুন্দর কাহিনী আছে, আমার এখানে আসবা, গায়ক আছে গায়িকা আছে, গাইবে নাচবে ড্যান্স দিবে, তোমরা দেখবা আনন্দ ফুর্তি করবা, আর মাঝে মাঝে চা তো ফিরিয়ে আছে। আমাদের এখানে গান শুনলে শুধু আনন্দ আর আনন্দ, উল্লাস আর উল্লাস, ওয়াত্তাখিদাহা হুজুয়া, ঠাট্টা বিদ্রুপ, মজা মজা। আমার ভাইয়েরা, এই অনুষ্ঠান হবে, এবার লক্ষ্য করে দেখুন, এই জন্য এসে বই কিনে আনছে, গায়িকা আনছে, সব ব্যবস্থা করেছে, সব ব্যবস্থা করা হয়েছে। ও বন্ধুরা, আবার কইতে আছে শোনো, আমার এখানে আসলে মুহাম্মদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনলে মুসলমান হওয়া লাগে, কালেমা পড়া লাগে, নামাজ পড়া লাগে, এটা করা লাগে, ওইটা করা লাগে, ওইটা করা যায় না, ওইটা করা যায় না। আমাদের এখানে আসলে শুধু আনন্দ আর আনন্দ, এখানে তোমরা কিন্তু নামাজও পড়া লাগবে না, রোজাও রাখা লাগবে না, কিছুই করা লাগবে না। আসো আসো আমার বন্ধুরা, এখন যদি আপনারা বুঝে থাকেন তাহলে জবাব দেন, তার এই আয়োজনের উদ্দেশ্য কি? কোরআন থেকে মানুষকে দূরে সরায়া, কয়না 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 কয়না, ও মুসলমান, কোরআন থেকে দূরে সরায়া দেওয়াই হলো তার এই উদ্দেশ্য। ও ভাইরা, গান বাজনার আমদানি তো হয়েছে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্যে, জিকিরের পথ থেকে দূরে সরানোর জন্যে। আজকে ও বন্ধুরা, মোবাইল মোবাইল মোবাইল, রাতের বেলা সাইলেন্ট করে ফেলায়, কমলি দিয়ে একেবারে বালিশে আর মাথায় ঢাক্কা, আর আমরাও এখন মাশাআল্লাহ বড় শখ করে ক্লাস 6-7 পরে মেয়েটাকে, ছোট বোনটাকে, ভাগ্নিটাকে, ভাতিজিটাকে অ্যান্ড্রয়েড, আরেকটু আসতে দেওয়ার পরে শখ করে কেউ গিয়ে কিছু বল, আমার মেয়েটার একটা মোবাইল দিতে পারবো না, আমি বাবা হয়ে একটা কিছুদিন পরে যাইতে না যাইতে ভুল কইছি হায় 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 কত ঘটনা প্রতিদিন পত্রিকার পাতায় আসতেছে, ফেসবুকে, বাড়ির খান্দা কাছে না, বাংলাদেশের বাইরেও এটা মাঝে মাঝে খবর পাওয়া যায়, কি 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 কিসে ব্রাজিলিয়ান মেয়ে বাংলাদেশি যুবকের প্রেমে হইরে পড়ছে, ইতালি থেকে আইসা পড়ছে, ইন্দোনেশিয়া থেকে চলে এসেছে, মালয়েশিয়া থেকে চলে এসেছে, আছে না? ওরে বাপরে বাপ, বাংলাদেশের সীমানার ভিতরে না এখন, কারণ ফেসবুক শরীফ তো এটা ইন্টারন্যাশনাল, কথা বুঝেন নাই, এটা তো ইন্টারন্যাশনাল। ও বন্ধুরা, এবার সম্পর্ক কেমনে 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 আয়া পড়ছে কিছুদিন পরে। আরে বিদেশি নিধি যে কয়টা আইছে, কয়টা স্বামীর তার কাছে সব ঠিকঠাক মতো রাখতে পেরেছে, কিছুদিন পরে 2-1টা বাচ্চা হওয়ার পরে সে সম্পদ। আর ওই বিদেশি মেয়েটা এই বাচ্চাগুলিকে নিয়ে মহা বিপদে আছে। খোঁজ নিয়ে দেখেন না, খোঁজ নিয়ে দেখেন 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 আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য এই গান বাজনা সহ যাবতীয় সব কিছুর আমদানি, সব কিছুকে আবিষ্কারই করা হয়েছে একমাত্র কোরআনকে ঠেকানোর জন্য, কোরআন থেকে দূরে সরানোর জন্য। আমার দিকে আমার বন্ধুরা, মনে আছে আপনাদের? নজর ইবনুল হারিস এই আয়োজন করে এবার মানুষকে এখানে দাওয়াত দিয়ে নেয়, মানুষও যা গিয়ে দিয়ে সাফিরি ড্যান্স ফ্রি, গান শোনা যায়, আর মাঝে মাঝে বই খুললে পূর্বের যুগের বীর বাহাদুরদের গল্প গুজব শোনা, মোটামুটি ভালোই লাগে, খারাপ না। এখন আর কয়েকদিন তেলাওয়াত শুনতে যায় না, তবে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেলে এখন আর এখানে মজা লাগে না, বুঝাইতে পারছি না মনে হয়, এখন আর এখানে মজা
একই কথা বারে বারে কয়, একই কথা বারে বারে কয়। একই কথা বারে বারে কইলে কয়বার ভালো লাগে? হে মুসলমান, 2021 সালের গান 22-এ চলে না। কয় না কয় না কয় না। 22 সালের গান এখন শুরু হয়েছে, এবার এটা ওল্ড মডেল, এটাও চলবে না। নতুন আবিষ্কার আসেনি, তোমাকে সারা জীবন নতুনের পিছনে দৌড়াইতে হবে। গত বছরের গান এই বছর চলে না, একবার দুইবার তিনবারের পরে এই বছরেরটাও আর মজা লাগে না। কিন্তু আল্লাহর কালাম কোরআন 1000 বছর আগে নাজিল হয়েছে, যেমন মজা ছিল তখন এখনো আছে তেমন মজা, কিয়ামত পর্যন্ত থাকবে তেমন মজা। শুধু তা না, জান্নাতে যাওয়ার পরে হবে আরো বেশি মজা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য এই আয়োজন যখন করেছে মানুষকে কোরআন থেকে দূরে সরায় নেয়, কোরআনের তেলাওয়াতের জন্য সবাই আসে না। এই আয়োজনের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই কর্মকাণ্ড, এই জাতীয় কর্মকাণ্ড কিয়ামত পর্যন্ত যারা করবে তাদের পরিণতি কি হবে, এই আযাবের আর এই শাস্তির বিবরণ দিয়েই মহান আল্লাহ সূরা লুকমানের 6 এবং 7 নম্বর আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস কিনে আনে। লাহওয়াল হাদিসের এক কথায় তার তরজমা তাফসীর হলো যেই যন্ত্র মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরায় দেয়, গাফিল করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন আনছে? লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরায় দেওয়ার জন্য। ও বন্ধুরা, আমার আল্লাহ কি বলেন? উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণা, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তির ব্যবস্থা। বিশ্বনবী হাদিস শরীফে ঘোষণা করেছেন, আল গিনা রুকিয়াতুজ জিনা, গান হলো জিনার মন্ত্র, জিনার মন্ত্র। আমার ভাইয়েরা, এখন গান বাজনা আগে ছিল সিনেমা হলে, পরে আইলো টেলিভিশনে, এখন আইলো আমি কেমনে আপনাদেরকে বুঝাইতে পারবো, কারণ এটা এমন একটা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী, কিন্তু এটা বলতে গেলে এই তো মৌলবীরা বিনোদন টিনোদন কিচ্ছু বোঝে না, কোনো বিনোদন বোঝে না। দেখেন না, এরা গান বাজনা না করে। আর আমাদের দেশে এরকম কিছু খাসি সুর, মুরগি সুর, গরু সুর আছে না? আমার কথা কয় না। ও ভাই, আপনারা খাসি করেন না? খসি খসি, হ্যাঁ? অত বাংলাদেশে তো কিছু খাসি সুর, খসি সুর, গরু সুর, মুরগি সুর আছে না? দেখেন না, কোনো বিনোদন টিনোদন বুঝে না, গান বাজনা না করে, এই গান না করে, ওই গান না করে। আরে কথা কয় না কেন? তার মানে গান বাজনা বিনোদন, এই বিনোদন 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 করতে করতে দেশের অবস্থা এখন 12:30 না 14:30 বেজে গেছে, 14:30। এইভাবে যদি কথিত বিনোদনের নামে গান বাজনাকে এমন উন্মুক্ত করে রাখা হয় আর পাইকারি হারে যা চাই তাই করতে পারে, তাহলে আগামী দিন বেশি দিন দূরে না, যেই দিন ছেলেকে বিয়ে করানোর জন্য কোন নেককার বউ তালাশ করে পাবেন না। মুহতারাম হাজিরিন, আমি আমার যতটুকুই বিভিন্ন ভাবে আমার সমাজের চিত্র যতটুকুই জানা আছে, এতটুকু আমি এই পরিবেশে উচ্চারণও করতে পারবো না, বলতে পারবো না, কারণ এখানে আমার শ্রোতা সবাই এক বয়সের না, এখানে আমার ছেলের বয়সী শ্রোতাও আছে অনেক অনেক। এই জন্য আমি সব যতটুকুই জানা আছে সব বলতে পারবো না, তবে অবস্থা কিন্তু বেশি ভালো না, অবস্থা বেশি ভালো না। এই কয়দিন আগে, আপনারা তো আগে জানেন, আমি কয়দিন আগেও আমার আগে খালি শুনছিলাম, এদিন প্র্যাকটিক্যাল হইলো আর কি। 2 জায়গাতে দেখছি, মোটর সাইকেল সামনে হইলো জন্ডিস, পিছনে লেডিস। কথা কয় না, আরে সামনেরটা জন্ডিস, পিছনেরটা লেডিস। আগে তো জানতাম যে জন্ডিসেরা বিড়ি সিগারেট টানে, পুরুষ মানুষ অনেকে সিগারেট টিগারেট না খাইলে কি এর পুরুষ মানুষ একটু বাপ সাপ দেয়। এখন দেখি জন্ডিস বইছে সামনে, লেডিস পিছনে বসে সিগারেট টানতেছে। এটা আমার 2 চোখে দেখা। কোথায় নিয়ে গেছেন? আগের দিনে আপনারা এনে মুরব্বীরা যারা আছেন তারা বলেন, আগের দিনে যদি একটা মেয়েকে বিয়ে করাইবেন, মানে কয়না দেখতে হইলে সুবহানাল্লাহ কত কষ্ট করন লাগছে। দেখছে আশেপাশে নি কোনো আত্মীয় স্বজন আছে, দূর দিয়ে নিয়ে আসে, থাকলে নি কোনো খোঁজ খবর নেওয়া যা, এই বাড়িতে নি আনা যা, একজন মহিলাও গিয়া কোনো কথাবার্তা ছাড়া দেখতে পারছে না। আর এখন কি আর দেখা লাগে? আপনারা দিকে লাগে।
কথা কি অবাস্তব? চিন্তা করেন, দেখেন আমার এই যে আমার সুরতটার দিকে একটু তাকান, টুপি আছে, দাড়ি আছে, মোটামুটি লাল হয়েছে, তার মানে কি একটু বয়স কম হয়েছে? এই যে জামা কাপড়ে সবকিছু মিলাইয়া একেবারে তো আমি একটা 7-8-10 বছরের বাচ্চার মতো না। আমার সামনে দিয়ে যদি যাইতে গিয়ে একটা ইয়াং বয়সের মেয়ে, হয়তো 16-17-18 বছর হবে, বা 18-19 বছর 20 বছর হবে, এমন যাওয়ার সময় যদি তার উড়নার বাড়িটা আমার গায়ে লাগতেছে, এতটুকু পর্যন্ত যদি তার হুঁশ না থাকে, তাহলে এবার চিন্তা করেন যে আমাদের মেয়েরা এখন কি পরিমাণ অশৃঙ্খল হয়েছে এই বদৌলতে, বিনোদনের বদৌলতে। এই জন্য আমি আপনাদেরকে আমার সময় বলছিলাম 9:15 পর্যন্ত, 5 মিনিট বেশি হয়ে গেছে। শেষ সময়ে আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে যেই কথাটা বলতে চাই তা হলো এই, একটি কথা মনে রাখতে হবে, মুসলমানের বিনোদন, বিশ্ব নবী বলেছেন আল গিনা রুকিয়াতুজ জিনা, গান হলো জিনার মন্ত্র, যেখানে গান হবে সেখানে জিনা হবে। আজকের দুনিয়ায় আপনি লক্ষ্য করে দেখেন, গান বাজনা যেমন ব্যাপক, গান বাজনা যেমন উন্মুক্ত, আরে মুসলমান দেশ কিছুটা লজ্জাবোধ আমরা করি, এই জন্য লুকায়া শুকায়া হা, কিন্তু অন্যান্য দেশগুলোতে দেখেন কুকুর বিড়াল রাস্তায় যেমন করে আকাম কুকাম করে, অন্যান্য মুসলিম দেশে গিয়ে দেখেন তাদের দেশের মানুষ, পুরুষ মহিলারা তাদের যৌন আকাঙ্ক্ষাও কুকুর বিড়ালের মতোই পূরণ করতে আসে। আর তাদের এখান থেকে কিছু কিছু এনে আমাদেরকে হাদিয়া দেয়, আর কয় কি কয়, এটা ইউরোপিয়ান সভ্যতা, এটা আমেরিকান সভ্যতা। আরে বাবা, এরাদের কাছে আবার সভ্যতা আসলো কোথায় থেকে? এদের কাছে আবার সভ্যতা কোথা? যারা রাস্তার পাশে কুকুর বিড়ালের মতো দাঁড়িয়ে তাদের যৌন কামনা বাসনা পূরণ করে, এরা যদি সভ্য হয়, তাহলে সিলেটের কুকুর বিড়াল তো আরো 1000 বছর আগে সভ্য হওয়ার কথা। মুহতারাম হাজিরিন, তাই আসুন, আমি এখানে আর নয়, তাহলে গান বাজনা আপনারা কি বুঝলেন? হালাল না হারাম? হালাল না হারাম? এটা করণীয় না বর্জনীয়? তাহলে আসেন, এটাকে কোরআনকে ঠেক দেওয়ার জন্য গানের আমদানি, আসুন গান বাদ দিয়ে কোরআন নিয়ে চলবো ইনশাআল্লাহ। কথা কয় না কেন? কথা কয় না কেন? তাহলে আসুন কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের তেলাওয়াত। আমার বন্ধুরা, কোরআনের তেলাওয়াতের দ্বারা অন্তরের ময়লা দূর হবে, অন্তরের ময়লা দূর হবে, আল্লাহর মহব্বত কলবের ভিতরে পয়দা হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে এবারে আসেন সর্বশেষ কথা আমি বলতে চাই, হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনার সাথে যারা সম্পৃক্ত, যেবার যে কোনো জিনিস কিনে হোক, সহযোগিতা করে হোক, তাদের জন্য রয়েছে উলাইকা লাহুম আযাবুম মুহিন, অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার নবী বলেছেন এই গান বাজনার দ্বারা গুণ অন্তরে মুনাফিকি সৃষ্টি হয়। আমার নবী বলেছেন গান বাজনা হলো জিনা, ব্যভিচারের মন্ত্র। ও বন্ধুরা, তাহলে এটা চলবে না, চলতে পারে না। আসুন আজকে থেকে কোরআনের তেলাওয়াত। তোমার গান বেমজা, 2 বার 3 বার 5 বার মজা, এরপরে মজা না। কোরআন সব সময় মজা, অতএব এটাকে বাদ দেওয়া যাবে না। আল্লাহর নবীর একজন সাহাবী, নবীর দেওয়া ইমাম, মসজিদের ইমাম, আল্লাহর নবীর সাহাবী, প্রতিদিন নামাজের ভিতরে সূরা ইখলাস তেলাওয়াত করেন, একদিনও বাদ দেন না, একদিনও বাদ দেন না। আল্লাহর নবীর সাহাবীরা মুসল্লিরা গিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া ইমাম একদিনও সূরা ইখলাস বাদ দেন না। নবী ডাকলেন, ইমাম সাহেব, সূরা ইখলাস নাকি একদিনও বাদ দাও না? জি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিনও বাদ দেই না। কেন রে সাহাবী, সূরা ইখলাস একদিনও বাদ দাও না? কোনো না কোনো রাকাতে তেলাওয়াত করো। আল্লাহর হাবিবের সাহাবীকে বললেন, কেন তেলাওয়াত করো? হে যুবকরা, একেবারে আমার দিকে তাকায় শোনো। রহমতের নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু হাযিহি সূরা, কোরআনের এই সূরাটাকে আমি বেশি ভালোবাসি। নবীর সাহাবী বলেন, ইন্নী উহিব্বু হাযিহি সূরা, নবী গো, এই সূরাটাকে আমি বেশি ভালোবাসি। ও বন্ধুরা, জীবনে কত নায়ককে বললাম এই নায়করে ভালোবাসি, অমুক গায়কের কথা বললা গায়করে ভালোবাসি, নায়িকারে ভালোবাসি, আর মেসিরে তো অবশ্যই ভালোবাসি। হায় হায়, এ বাবা হাসবে না, হাসবে না। মেসির মাথার চুল তোমার মাথায় কেমনে আইলো? রোনাল্ডোর মাথার চুল তোমার মাথায় কেমনে আসলো? নেইমারের চুল তোমার মাথায় কেমনে আসলো? হাসরের দিন নেইমারে তোমারে হাউজে কাউসার পান করাইবে, রোনাল্ডো মেসি
না না, তো বিশ্ব নবীর দরবারে যেদিন যাইবা নবী একটু পানি দেন হাউজে কাউসার, নবী কইব তুই তো আমার না, তুই মেসির সেখানে যা, তুই আমার না, তুই রোনাল্ডোর সেখানে যা। ওই দিন তোমার কি অবস্থা হবে? ও মুসলমান, ও বন্ধুরা, কাকে মহব্বত করবা, কাকে ভালোবাসবা ঠিক করো। আল্লাহর রাসূল বলেন আলমার উমান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। এখন যদি নেইমার মেসিকে ভালোবাসো, তার অনুসরণে মাথার চুল কাটো, তার অনুসরণে তুতাই চুল রাখো, এটা তো দাড়ি না, স্টাইল। আমার বন্ধুরা, হাসরের ময়দানে আল্লাহ না করুন তোমার হাসর যদি তাদের সাথে হয়, তখন কি উপায় হবে তোমার? হে বন্ধুরা, লক্ষ্য করে দেখো, নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উহিব্বু হাযিহি সূরা, আমি এই সূরাটাকে বেশি ভালোবাসি। আমার নবী উত্তর দিয়ে কয়, সাহাবী রে, হুব্বুকা ইয়াহা, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, সূরা ইখলাসের এই ভালোবাসা তোমাকে ধাক্কায়া ধাক্কায়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। এবার আওয়াজ করে জবাব দেন। শেষ, একেবারে জায়গায় এসে পড়ছি। সবকিছু মিলে এখন দুইটা, গান না তেলাওয়াত হইছে না? হুজুর কই না, টুজুর কইতো আপনার মুসল্লিরা বড় করিয়া কইবা। এখন বলো মুসলমান, অন্তর থেকে বলো, আল্লাহকে হাজির নাজির জেনে বলো, আমার আমার আপনার জীবনে গান না তেলাওয়াত। আর গান নয়, তেলাওয়াত। গানে, এই গানে আর গানের কিস কিস কি কি, আমি তো একবারই বলছি যে কথাগুলো সব এখানে বলার না, সব জানলেও সব বলা যায় না। শালীনতার ভিতরে থেকে যতটুকু সম্ভব হয়েছে আমি বলার চেষ্টা করছি। আরও অনেক কথা আছে, কিন্তু সেই কথাগুলো আমি পরিবেশে বলতে পারবো না। মুহতারাম হাজিরিন, কিন্তু এরপরও চূড়ান্ত সিদ্ধান্ত, আজকের রেজাল্ট, আলোচনার শেষ ফলাফল, গান। গান কি? আবার বলছি, গান না তিলাওয়াত? পারবো ইনশাআল্লাহ। এই জন্য বড় সূরা না, ছোট্ট সূরাতে ফজিলত শোনাইছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার পড়লে এক খতমের সওয়াব। সুবহানাল্লাহ। পড়া যাবে না ইনশাআল্লাহ? নিয়ত করি, আর গান নয়। নিয়ত করি এই গানে, এই গানের সাথে আরো কি কি বিদেশি চ্যানেল, আমার তো জানা নাই, সব শুনি যে কি জানি স্টার জলসা, ফিস্টার জলসা বলে। এই করতে করতে আমি আপনাদেরকে শুধু এতটুকু বলি, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা মাঝে মাঝে টেলিভিশন চাইতেন না? ছিলই না এই সময়। হায় হায়, গান বাজনার সাথে কোনো দিক থেকে সম্পর্ক ছিল, তাই না? হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নানা বিয়ের আগে তো বলছিলেন ওনার বাবাকে, আমার মেয়েটা চোখে দেখে না, আমার মেয়েটা কানে শুনে না, আমার মেয়েটা হাঁটতে জানে না, আমার মেয়েটা কথা বলতে জানে না, এমনটারে বিয়ে করতে হইব, মাফ নিতে হইলে। আচ্ছা ঠিক আছে, কি করবো, মাফ তো নেওয়া লাগবে। বিয়ে দিছে, সুন্দর মতো হুজরা সাজাইছে, মেয়েকে সাজাই নিয়ে দিয়ে বাবা এবার যাও, ওই ঘরে তোমার বউ আছে, যাও গিয়া দেখে চোখ কি সুন্দর, কানেও কথা শুনে, জবানেও কথা বলতে পারে, পাওয়া আছে, হাঁটতে পারে, লাভ দে বাইরে। শ্বশুর আব্বা কইলেন কি আর ঘরে দিলেন কি? বাবা আমি ঠিকই বলছি, তুমি উপরেরটা বুঝছো, আমি ভিতরেরটা বলছি আমার মেয়ে কানে শুনে না। এই কানে না শোনার অর্থ হলো আমার মেয়ে জীবনে তার কান দিয়ে কোনো বেগানা পুরুষের আওয়াজ শুনে নাই। আমি বলছি আমার মেয়ে চোখে দেখে নাই, অর্থ হলো আমার মেয়ে কোনো বেগানা পুরুষকে চোখ দিয়ে দেখে নাই। আমি বলছি মেয়ে হাঁটতে জানে না, আমার মেয়ে পায়ে হেঁটে কোনো বেগানা পুরুষের কাছে যায় নাই। আমি বলছি কথা বলতে পারে না, আমার মেয়ে জবান দিয়ে কোনোদিন কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। এটাই আমি বলছি, দেখে না, শুনে না, হাঁটতে পারে না, বলতে জানে না। বাবা এটাই আমার মেয়ে, নাও তোমাকে, তোমার কাছে দিলাম, বরকতের দোয়া করে দিলাম। ওই মায়ের ঘর থেকে আব্দুল কাদের জিলানী জন্ম হয়েছে। আর আমরা চাই পেটে বাচ্চা নিয়ে আসি, স্টার জলসা দেখতাম, আর এই পেটের ভিতর থেকে খাজা মঈনুদ্দিন চিশতি জন্ম হইত। মান্দার গাছ লাগায়া, মান্দার গাছ চিনেন তো? মান্দার গাছ লাগাইয়া কাঁঠাল যেমন করে আশা করা যায় না। গান বাজনা শুনবেন বাচ্চাকে পেটে নিয়ে দুধ খাওয়াইতে গিয়ে, আর নিজেও নাচবেন, বাচ্চাকেও নাচাইবেন, আর এই ছেলের কাছ থেকে পরবর্তীতে ভালো ব্যবহার আশা করবেন, এটা কোনোদিন হতে পারে না। আপনি অবশ্য চেষ্টা করে শিক্ষিত বানাইতে পারবেন। মনে রাখবেন, আপনার ছেলে সিলেট শহরে বড় বাড়ি করে ঘুমাইবে, আরাম করবে তার স্ত্রীকে নিয়ে, শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে। আপনার ওই বাড়িতে কুকুর বিড়াল থাকতে পারবে। মনে রাখবেন, আপনার জায়গা হবে না, আপনার জায়গা হবে বৃদ্ধাশ্রমে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কি দোয়া হয়তো তোমার 9:30 পর্যন্ত আমি গেছি গিয়া, আমি চাইছিলাম 9:15, এখন কথা কইতে কইতে গেছে গা।
মুখতাসার দোয়া হয়। আমরাও কইনি ইমাম সব কইলে তো পরে বিপদ না, ইমামের কথা না মানলে তো ঝামেলা আছে, কথা বুঝেন নাই। সবকিছুর পরে ইমাম না, ইমামের কথা মানতে হয়, তাই না? একেবারে মুখতাসার আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم رب العالمين আমরা গুনাহগারের দল, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে তওবা করতেছি, কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, সব গুনাহ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দাও। গুনার কাজের প্রতি অন্তরে ঘৃণা পয়দা করে দাও। আয় আল্লাহ, নেক কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দাও। আল্লাহ, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে করার তৌফিক দাও। আয় আল্লাহ, तमाम পৃথিবীর সকল মুসলমান নর-নারীকে মাফ করে দাও, সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে শায়িত সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত উঠাইলাম, আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, ভাই নাই, বোন নাই, যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন, আল্লাহ দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান আল্লাহ, ওই কবরে আমাদেরকে নেওয়ার আগে আগে পরিপূর্ণ ইমানদার বানায় দাও। হে আল্লাহ, জাহান্নামের লাকড়ি বানায় আমাদেরকে কবরে ডাক দিও না। সাহাব বিচ্ছুর কাবরের উপযুক্ত করে আমাদেরকে কবরে ডাক দিও না। ও মালিক, জান্নাতি পোশাক আর জান্নাতি বিছানার উপযুক্ত বানাইয়া আমাদেরকে কবরে ডাক দিও। আল্লাহ, আজকে মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। যারা আয়োজন করেছেন তাদেরকে কবুল করে নাও। সাহায্য সহযোগিতা যারা করেছেন, আল্লাহ, বক্তা শ্রোতা হয়ে যারা উপস্থিত হয়েছেন, সবাইকে তুমি কবুল করে নাও। কোরআন হাদিসের আলোকে যা কিছু বলছি শুনছি, ভুলভ্রান্তি হয়ে থাকলে মাফ করে দাও। আমলযোগ্য কথাগুলোর উপর আমাদের সবাইকে আমলের তৌফিক দাও। ইয়া আরহামার রাহিমিন, যারা অসুস্থ আছেন সুস্থতা দিয়ে দাও। অভাবী যারা আছেন অভাব অনটন দূর করে দাও। ঋণগ্রস্ত যারা আছেন ঋণ থেকে উদ্ধার করে দাও। আয় আল্লাহ, সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলের জন্য বারবার নসিব করে দাও। রব্বুল আলামিন, যেদিন মরণ দিবা ইমানের সাথে নেক আমলের হালতে মরণ দিও। আল্লাহ, আমাদেরকে মরণে কষ্ট দিও না। হে আল্লাহ, মরার পরে চেহারাকে কালো করে দিয়ে মানুষের সামনে বেইজ্জতি করিও না। রব্বুল আলামিন, হে আল্লাহ, কালিমায়ে তাইয়্যিবা কালিমায়ে শাহাদাত পড়ায়া আমাদেরকে মওত দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.